আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থী ভাই আপুরা যারা 6 এবং 7 এ আসো, তোমাদের যে প্র্যাকটিস অংশ যে কোশ্চেন নং 2 যেটা আসে, বেসিক্যালি এটা হলো আমাদের এসএসসি পরীক্ষার ক্লোজ টেস্ট উইথ ক্লুকে ফলো করে। কি বলছি? ক্লোজ টেস্ট উইথ ক্লুকে ফলো করে, যেটা নর্মালি বা বেসিক্যালি পার্টস অফ স্পিচ, প্রিপোজিশন, আর্টিকেল এই তিনটা অংশকে একত্রিত করে। এই তিনটা অংশের এটা হয়। এটাতে ভালো করতে হলে প্রচুর পরিমাণে রিডিং পড়তে হবে। রিডিং হ্যাবিট যার ভালো, এটা সে ভালো পারে। তো এটার জন্য আমার একটা প্লে লিস্ট আছে, ক্লোজ টেস্ট উইথ ক্লু আরএলপি লিখবা, ক্লোজ টেস্ট উইথ ক্লু আরএলপি ফেনি লিখবা, দেখবেন ইনশাল্লাহ প্লে লিস্টটা পেয়ে যাবা। ঠিক আছে, তাহলে আসো আমরা এটা সলভ করি। ওইটা হলো আমাদের এসএসসির জন্য। তো ওইটা করলে তোমার আল্লাহর রহমতে একটা ভালো অবস্থান চলে আসবে ইনশাল্লাহ। দেখো কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ঠিক আছে, মানে এই যে ব্ল্যাঙ্কগুলো আছে, ব্ল্যাঙ্কগুলো কী করো, ফিল করো উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। এই যে বক্সে যে ওয়ার্ডগুলো আছে সেগুলো দেখি। ইউ মে নিড, তোমার প্রয়োজন হতে পারে, টু চেঞ্জ, পরিবর্তন মানে করা বা করতে, দ্য ফর্ম অফ সাম ওয়ার্ডস, কিছু ওয়ার্ডের এখান থেকে ফর্মগুলোকে চেঞ্জ করা লাগতেও পারে। তো প্রথমে আছে দেখো মর্নিং ওয়াক নিয়ে। মর্নিং ওয়াক আমরা জানি, মর্নিং ওয়াক মানে কি শুভ, সরি কী বলে যে সকালবেলা হাঁটা যেটা আর কি। ঠিক আছে, মানে এই যে সকালে হাঁটা। ইজ অ্যান এক্সারসাইজ, হয় একটা ব্যায়াম। সুইটেবল, সুইটেবল ফর দ্য পিপল অফ অল এইজেস। কেমনে মাথায় রাখো, তুমি হয়তো বলতে পারো যে বাই মনে গাইডস যে বলি দেন না, আসলে আমি এখানে কোনো কিছু চেক করি নাই, জাস্ট আমি তোমাকে এরকম বলি। এটা কিন্তু রিডিং হ্যাবিট থেকে এটা বাড়ছে। কী এরকম এখানে, মানে এটা একটা কি ব্যায়াম। ওই যে সুইটেবলটা উপরে আছে, তো হঠাৎ করে চোখ পড়ে গেছে এখানে। আর সুইটেবল ফর মানে কি উপযুক্ত, সুইটেবল ফর মানে কি উপযুক্ত। এখন উপযুক্তটা কি কারোর জন্য তো উপযুক্ত, বাচ্চার জন্য উপযুক্ত, শিশুর জন্য উপযুক্ত, বৃদ্ধর জন্য উপযুক্ত, বলি না? তো এটা উপযুক্ত কাদের জন্য উপযুক্ত? দ্য পিপল, জনগণের জন্য, অফ অল এইজেস, পিপল অফ অল এইজেস। এই যে এইজ আছে না, এই যে লোকে একটা অ্যাজ বসাবে কেন? কারণ পিপল এটা একটা প্লুরাল, এই প্লুরালের জন্য এই যে এই যেটার পাশে অ্যাজ যুক্ত হবে। পিপল অফ অল এইজেস, পিপল অফ অল ওয়ার্কস অফ লাইফ, পিপল অফ অল এইজেস, পিপল অফ অল ওয়ার্কস অফ লাইফ। এই যে কিছু ফ্রেজ আছে, এগুলো একটু মাথায় রাখবে, এগুলো পরীক্ষা হুবহু আসে। কথা বোঝা গেছে? পিপল অফ অল এজেস মানে কি, মানে প্রায় সকল বয়সের মানুষ। পিপল অফ ওয়ার্কস অফ লাইফ মানে কি, মানে সর্বস্তরের মানুষ, এরকম। তারপরে কি বলছে দেখো, ইট গিভস আস ড্যাশ বেনিফিটস, ইট গিভস আস ম্যানি বেনিফিটস, এটা আমাদেরকে অনেক উপকারিতা দেয়। ঠিক আছে, ড্যাশ পিপল, ড্যাশ জনগণ, হু ওয়েক আপ আর্লি হবে, ওয়েক আপ আর্লি, যারা সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে, মানে ইতে হবে ওয়েক আপ। তাহলে এখানে কি বলবো, এখানে কি হতে পারে, এখানে 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 কি হতে পারে, আচ্ছা এখানে আমরা এখন আপাতত কিছু দিচ্ছি না, যেহেতু আমাদের আরগুলো শেষ করে এসে তারপর এখানে আমরা কি করব, এখানে আমরা বসাবো যেখানে কি হতে পারে। আপাতত কিছু বোঝা যাচ্ছে না এখানে কি বসতে পারে, তবে এটা বুঝে গেছি যে ওয়েক আপ আর্লি, ওয়েক আপ আর্লি মানে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে। অ্যান্ড গো আউট ফর এ ওয়াক, গো আউট ফর এ ওয়াক, গো আউট ফর এ ওয়াক মানে কি জানো, হাঁটার জন্য যায়। মানে এখানে এ ওয়াকে বলে, গো আউট ফর এ ওয়াক মানে একটু হাঁটার জন্য যায়। ক্যান এনজয় মানে উপভোগ করা, কি এনজয় করে, কি উপভোগ করে, ক্যান এনজয় দ্য মর্নিং এয়ার, ক্যান এনজয় দ্য মর্নিং এয়ার, সকালবেলার বাতাসটা উপভোগ করে। ঠিক আছে, এরপরে দেখো ফুল স্টপ দিয়ে দিছে, তারপরে এখানে এয়া দিছে, তাহলে এখানে কি আসবে, এমন একটা শব্দ আসবে যেটার পূর্বে বড় এম দিতে হবে, সরি বড় হাতে দিতে হবে। তাহলে এখানে দেখো আমার এখানে বারবার হচ্ছে যে যেতে এটা উই ক্যান এনজয় দ্য মর্নিং এয়ার, আমরা উপভোগ করি যে মানে ধরো সকালবেলার যে বাতাস। তবে এখন শুধুমাত্র সকালবেলার বাতাসটা না, আমাদেরকে আরও অনেক কিছু দেয়। মানে এটা পরে কিন্তু মনে হচ্ছে যে আরও অনেক কিছু দেয়। এখন এই কারণে আমার এখানে মনে হচ্ছে এখানে মোর ওভার আসতে পারে। এই যে দেখো মোর ওভার দ্য এক্সারসাইজ, অধিকন্তু এই এক্সারসাইজ হেল্পস দেম, মানে সাহায্য করে, তাদেরকে সাহায্য করে। কিসে সাহায্য করে, এটা না কিসে সাহায্য করে, গুড হেলথ, গুড হেলথ মানে কি, আচ্ছা হেল্পস দেম টু মেনটেন গুড হেলথ, এটা হবে টু মেনটেন গুড হেলথ মানে কি ভালো স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। অ্যাগেন আবার, দে ক্যান ড্যাশ এ গুড স্টার্ট অফ দেয়ার ওয়ার্ক, দে ক্যান এ গুড স্টার্ট, দে ক্যান, এখানে একটা জিনিস রং হয়েছে, সরি, ক্যান এনজয় ফ্রেশ মর্নিং এয়ার, মানে সতেজ প্রাকৃতিক সতেজ সকালবেলার বাতাস, ক্যান এনজয় ফ্রেশ মর্নিং এয়ার, এখানে ফ্রেশ হবে। দিস এক্সারসাইজ হেল্প দ্যাম, এটা হবে যে মেনটেন গুড হেলথ। অ্যাগেন দে ক্যান
দে ক্যান দে ক্যান মেক এ গুড স্টার্ট, তাড়াতাড়ি মানে কি দে ক্যান মেক এ গুড স্টার্ট অফ দেয়ার ওয়ার্ক, তারা একটা কী করতে পারে, এখানে ক্যান আসে না, এই কারণে বারবার প্রেজেন্ট ফর্ম বসবে, তাহলে মেক এটা আসবে, দে ক্যান মেক, কারণ এখানে একটা ভার্ব আসবে, এখানে ভার্বের ভিতরে ভার্ব হতে পারে শুধুমাত্র এই যে এটা মেক, আরগুলা ভার্ব হওয়ার মতো নাই, ঠিক আছে। দে ক্যান মেক এ গুড স্টার্ট, তারা একটা কি ভালো শুরু করতে পারে অফ দেয়ার ওয়ার্ক, তাদের কাজের। তাহলে আটকে আছি আমরা কোথায়, আমরা আটকে আছি এই যে ডিতে। তাহলে আমরা এখনো পর্যন্ত কী দিই নাই, আমরা এখানে কি দিতে হবে, তাহলে আমাদের মেনি আসছে, আপ আসছে, সুইটেবল আসছে, এইজ আসছে, দা আসে না, মেনটেন আসছে, মেক আসছে, মোরওভার আসছে, ফ্রেশ আসছে, এও আসছে, এ ওয়াক মানে আছে আউ গো আউট ফর এ ওয়াক, তাহলে এখানে হবে দ্য পিপল, এখানে কি হবে দ্য পিপল মানে জনগণ, মানে ওই মানে দ্য পিপল মানে নির্দিষ্ট করে জনগণ, হু ওয়েক আপ আর্লি, যারা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে। আশা করি এটা বুঝতে পারছি, এটা হলো আমাদের 2 নম্বরটা। আসো এরপরটা আমরা দেখি, এরপরটা আমরা পারি কিনা। 2 নম্বর কি বলছে দেখো, ইন অ্যাডপ্ট ভার্চু অ্যান্ড বাট ইজ মিনস ট্রাই অ্যাচিভিং এ, এগুলো হলো আমাদের যে বক্সের যে শব্দগুলা। অনেস্টি ইজ এ, আমরা জানি অনেস্টি ইজ এ গ্রেট ভার্চু, অনেস্টি হলো একটা মহান গুণ, সততা একটা মহান গুণ। অ্যান অনেস্ট ম্যান, এখানে হবে ইজ লাইকড অ্যান্ড ট্রাস্টেড বাই অল, একজন সৎ মানুষ হয়, ইজ লাইকড মানে হয় পছন্দনীয়, অ্যান্ড ট্রাস্টেড বাই অল সবার দ্বারা পছন্দ এবং সমাদৃত, এটা হলো একটা পেসিভ ফর্ম। কেন, কারণ অনেস্ট মানুষকে নিজে নিজে পছন্দ করে, মানছে না পছন্দ করবো, তাই এটা কী হবে, ইজ লাইকড অ্যান্ড ট্রাস্টেড বাই অল। এ ডিসঅনেস্ট ম্যান, একজন অসৎ ব্যক্তি, ড্যাশ আনফেয়ার মিনস উইথ এ ভিউ টু, এই যে দেখো ড্যাশ আনফেয়ার, এটা এখনও বুঝতেছি না এটা কী হবে, কিন্তু এখানে দেখো উইথ এ ভিউ টু একটা শব্দ আসছে, উইথ এ ভিউ টু, এটা পরীক্ষা পাইতে পারো, উইথ এ ভিউ টু, এটা পুরোটা মাথার এটা একসাথে থাকে, উইথ এ ভিউ টু। যদি এখানে কোথাও ব্ল্যাঙ্ক থাকে তাহলে ভিউতে ব্ল্যাঙ্ক থাকলে ভিউ হবে, এতে ব্ল্যাঙ্ক থাকলে এ হবে, টুতে ব্ল্যাঙ্ক থাকলে টু হবে। উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু মানে একটা উদ্দেশ্য, এটার পরে যেটা আসবে ওটাতে আইনজি যোগ করতে হয়, ওটাতে আইনজি যোগ করতে হয়। আশা করি তোমরা আমার কথাটা বুঝতেছো, এটাতে আইনজি যোগ করতে হয়। তাহলে দেখো আমাদের এখানে কী করতে হবে, তাহলে উইথ এ ভিউ টু, ওই যে দেখো এ ডিসঅনেস্ট ম্যান ড্যাশ আনফেয়ার মিনস উইথ এ ভিউ টু, এই দেখো অ্যাচিভিং হিজ অবজেক্ট, মানে আমার মনে হচ্ছে যে অসৎ ব্যক্তি যে কোনো খারাপ কাজ করতে পারে, ঠিক আছে, তার লক্ষ্য উদ্দেশ্যের জন্য, এটা এরকম মনে হচ্ছে, উইথ এ ভিউ টু অ্যাচিভিং হিজ অবজেক্ট, উইথ এ ভিউ টু পরে আইনজি আসবে, তো এখানে একমাত্র এটাতে আছে আইনজি। এরপর আসো এখন তাহলে এখানে কী বসাবো, এ ডিসঅনেস্ট ম্যান, আমার মনে এটা হবে, এ ডিসঅনেস্ট ম্যান অ্যাডপ্টস, এখানে অ্যাডপ্ট না, অ্যাডপ্টের পাশে দিয়ে অ্যাস দিও, অ্যাডপ্টস আনফেয়ার মিনস মানে কী করে, অ্যাডপ্ট মানে কী করে, মানে ধরো অ্যাডপ্ট মানে কিছুটা করার মতো, যে মানে গ্রহণ করা না, মানে কিছুটা চর্চা করার মতো, ঠিক আছে, এরকম যে খারাপ কাজগুলোকে তারা কী করে অ্যাডপ্ট করে, মানে নিয়ে নেয় আর কি তাদের ভিতরে। অ্যাডপ্ট আনফেয়ার মিনস খারাপ কাজটা তার ভিতরে নিয়ে নেয়, উইথ এ ভিউ টু অ্যাচিভিং ইজ অবজেক্ট। তারপরে দেখো ড্যাশ এভরি ওয়াক অফ লাইফ, এই দেখো কিছুক্ষণ আগে কিন্তু আমি একটা জিনিস বলছিলাম যে দেখো পিপল অফ অল এইজেস, আবার বলছেন পিপল অফ অল ওয়ার্কস অফ লাইফ, মনে আছে, তো এখানে দেখো যে দেখো এভরি ওয়াক অফ লাইফ এখানে আছে, তাহলে এখানে কি বসতে পারে, এখানে বসতে পারে এখানে কি বসতে পারে, ইন এভরি ওয়াক অফ লাইফ, এটা হতে পারে আইটা বড় হাতে ইন এভরি ওয়াক অফ লাইফ, মানে যে মানে জীবনের প্রত্যেকটা কাজে, ঠিক আছে। ইজ অনেস্টি ইজ অনেস্টি ইজ অনেস্টি ইজ ইজ এ মাস্ট মানে সততা অবশ্যই, সততাটা অবশ্যই। ড্যাশ অনেস্ট ম্যান মে বি পুয়ার, ঠিক আছে। অ্যান অনেস্ট ম্যান, অ্যান আসছে না দেখো তো, অ্যান অনেস্ট ম্যান, কারণ এইচ এটা কি, এইচ এটা হলো ভাওয়েল সাউন্ড, এটা একটা কনসোনেন্ট হলো, এটা কিন্তু এইচের মতো উচ্চারিত, এটা কিন্তু ও এর মতো উচ্চারিত। অনেস্ট ম্যান, অ্যান অনেস্ট ম্যান, ঠিক আছে, একজন সৎ মানুষ, মে বি পুয়ার হইতে পারে অসৎ, বাট অনেস্ট, পোলাপানি দুষ্টমি করে না, ইউ আর এ পুয়ার বাট অনেস্ট, ঠিক আছে, এরকম আর কি, যে ইউ ম্যান মে বি পুয়ার বাট হি ডাজ নট মানে সে তো গরিব হইতে পারে একজন সৎ ব্যক্তি, বাট হি ডাজ নট মানে সে করে না, ডাজ নট ট্রাই টু বিকাম রিচ, সে চেষ্টা করে না ধনী হতে, বাই অ্যাডপ্টিং, এই দেখো অ্যাডপ্টিং আসছে না, বাই অ্যাডপ্টিং ডিসঅনেস্ট
ডিসঅনেস্ট ডিসঅনেস্ট ডিসঅনেস্ট মিন ডিসঅনেস্ট মিন, ঠিক আছে, বাই অ্যাডপ্টিং ডিসঅনেস্ট মিনস, সরি, বাই অ্যাডপ্টিং ডিসঅনেস্ট মিনস মানে খারাপ কিছু করে সে বড় হতে চায় না, ঠিক আছে। এখন থেকে এই যে আমরা এখানে যে দুইটা সলভ করলাম, এখানে একটা জিনিস দেখো, এগুলো কিন্তু নর্মালি তোমাদের মানে খুব বেশি অর্থ জানা প্রয়োজন, অনেক পড়তে হবে, পড়লে এগুলো মাথায় আসবে, নর্মালি এগুলো কাজ করে না, ঠিক আছে। আশা করি তোমরা আমার ওই সিরিজটা ভালো করে দেখবা, প্রায় 10টার বা 12টার উপরে ভিডিও আছে, ওগুলো এখানে আমি একদম ভেঙে ভেঙে পড়াইছি, ইনশাল্লাহ কাজ করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।